আসসালামু আলাইকুম। HTML5 এর আজকের এই কোর্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শুরুতেই কোর্স সম্পর্কে কিছু কথা। এই কোর্সটি প্রথমত বিগিনারদের জন্য। তবে যারা মোটামুটি পারে তাদেরও কনসেপ্ট ক্লিয়ার করতে এই কোর্সটি সামান্য হলেও সাহায্য করবে বলে আমি আশাবাদী। আমি এই কোর্সে কেবলমাত্র HTML5 এর উপরই ফোকাস করব। প্রতিটি বিষয় প্রথমে স্লাইডে এবং পরবর্তীতে কোড এডিটরে গিয়ে দেখানো হবে। এতে করে ওই দিনের লেকচারের বিষয়গুলো সহজেই আপনারা নোট ডাউন করতে পারবেন, চাইলে স্ক্রিনশটও নিতে পারবেন। প্রতিটি টার্ম ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। প্রতিটি লেকচারের পর অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করবেন, কেননা অনেকেই ভিডিও দেখে এবং মনে করে সবই মনে থাকবে, কিন্তু পরবর্তীতে সেই ভিডিও আবার দেখা হয় না, মনেও থাকে না এবং কাজের সময় কাজেও লাগে না। ও আরেকটি কথা, শুরুতেই ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দেবেন না, প্রতিটি বিষয়েরই ব্যাখ্যা দেওয়া হবে। আপনি শুধু ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখুন, প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ এই কোর্সটি কমপ্লিট করার পর আপনারা প্রত্যেকেই নিজেদের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবারে শুরু করা যাক। শুরুতেই জেনে নিই HTML5 কি ও কেন আমরা এটা শিখব। HTML5 আমরা শিখব মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য। HTML5 এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী জিনিস এটা আমরা পরবর্তী ভিডিওতে জানব, তাই এই ভিডিওতে আর আলোচনা রাখছি না। HTML ছাড়া কোনো ওয়েবসাইটই সম্ভব নয়। পৃথিবীতে যত ওয়েবসাইটই রয়েছে প্রত্যেকটাতে HTML ব্যবহার করা হয়েছে। তাই HTML হলো যে কোনো ওয়েবসাইটের মূল ভিত্তি তথা বিল্ডিং ব্লক। এখন বিল্ডিং ব্লক জিনিসটা কি, এটা আমরা একটু ভিজুয়ালাইজ করি। ধরুন আমরা একটি বিল্ডিং তৈরি করব। তার জন্য আমরা কি করি? আমরা কি প্রথমে ঘর গোছাই না বিল্ডিংয়ে রং করি? আমরা প্রথমে বিল্ডিংয়ের স্ট্রাকচার দাঁড় করাই। পরবর্তীতে সে স্ট্রাকচার অনুযায়ী যেখানে যেখানে স্পেস রয়েছে, যেখানে রুমের জন্য স্পেস রয়েছে সেখানে আমরা রুম তৈরি করি, সেখানে আসবাবপত্র রাখি। যেখানে লিফটের জন্য স্পেস রয়েছে সেখানে আমরা পরবর্তীতে লিফট সেট আপ করি। এরকম এক একটি স্থানে বিল্ডিংয়ের এক একটি ব্লকে আমরা এক একটি কাজ করি। সেই জন্য সর্বপ্রথম প্রয়োজন হয়েছে বিল্ডিংয়ের স্ট্রাকচার গঠন করা। কিন্তু ওয়েবসাইটের আবার কিসের ব্লক? তো ওয়েবসাইটের এই ব্লকগুলোর মধ্যে পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট থাকে, যেমন টেক্সট, লিঙ্ক, বাটন, ফর্ম ইত্যাদি। এই কন্টেন্টগুলোকে সুসজ্জিত করার কাজই হচ্ছে HTML এর। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। HTML ও ওয়েবসাইটকে আমরা যদি মানবদেহের সাথে তুলনা করি তো HTML হবে কঙ্কাল। HTML এর মতো আরেকটি ল্যাঙ্গুয়েজ রয়েছে HTML কে স্টাইল করার জন্য, সেটা হচ্ছে CSS। HTML বা CSS এরা কোনোটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কেননা এদের তুলনা করার ক্ষমতা নেই, এদের যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা নেই, এদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, এদের ডেটাকে ব্যবহার করার ক্ষমতা নেই। তাই এই HTML ও CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। কিন্তু আমরা ওয়েবসাইটে এমন অনেক কাজ দেখি, যেমন অনলাইন গেমস দেখি, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন দেখি, ওয়ার্ড প্রসেসর দেখি, বিভিন্ন অ্যানিমেশন দেখি। এগুলো মূলত করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এছাড়াও সার্ভার সাইডের বিভিন্ন কাজ যেমন ফর্ম ভ্যালিডেশন, ইমেইল ইত্যাদির জন্য আমাদের নির্ভর করতে হয় PHP বা এই ধরনের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের উপর। তো এই কোর্সে আমরা HTML এর উপরই আলোচনা রাখব। শুরুতে আমরা দেখে নেই একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ। এই পেজটি আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। আমরা ব্রাউজারে কোনো একটি ওয়েব পেজ ওপেন করলেই শুরুতেই উপরে ব্রাউজারের ট্যাবে আমরা যে লেখাটি দেখতে পাই এটা হচ্ছে ওই ওয়েব পেজের টাইটেল, এবং পাশে যে ছোট্ট ছবিটি দেখতে পাই এটা হচ্ছে আইকন। আমরা যে লোগোটি দেখতে পাই যেটা ওই ওয়েবসাইটকেই বিশেষভাবে ইন্ডিকেট করে, এটা হলো সাইট লোগো। এরপরে আমরা উপরে ডান পাশে একটি নেভিগেশন মেনু, তার নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ট্যাব মেনু। এখন এই নেভিগেশন মেনু ও ট্যাব মেনুর মধ্যে একটু পার্থক্য রয়েছে। দুটোর গঠন যদিও এক, তবু এদের কাজে একটু পার্থক্য রয়েছে। নেভিগেশন মেনুর কাজ হচ্ছে আপনাকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়া, সম্পূর্ণ ভিন্ন আরেকটা পেজে নিয়ে যাওয়া। যেমন লগ ইন পেজে যদি আপনি যান তাহলে এই সুন্দরবন সম্পর্কে কিছুই দেখতে পারবেন না। লগ ইন পেজে গেলে আপনাকে একটি ফর্ম দেবে, লগ ইন পেজে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে আপনার ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি লিখতে হবে। সম্পূর্ণ ভিন্ন একটা পেজে নিয়ে যাবে। কিন্তু
ট্যাব মেনুর কাজ হচ্ছে এই কন্টেন্ট সম্পর্কে যাবতীয় যে জিনিস সেই জায়গাগুলোতে আপনাকে নিয়ে যাবে, যেমন রিড, এডিট, ভিউ হিস্টোরি, টক ইত্যাদি। তো এই হলো নেভিগেশন মেনু ও ট্যাব মেনুর কিছু কাজ। এই নেভিগেশন মেনু যে শুধু উপরেই থাকবে এমন কোনো কথা নয়, এটা ওয়েব পেজের সাইডেও থাকতে পারে। যখন সাইডে থাকে তখন সেটাকে বলা হয় সাইড মেনু। আমরা এখানে একটি সার্চ বারও দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে আসি আমাদের মূল কন্টেন্টে। সেখানে উপরে বড় করে সুন্দরবনস লেখা হয়েছে, এটা হচ্ছে একটি হেডিং, এবং নিচে আমরা একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এরপরে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কিছু লিস্ট আকারে রয়েছে লিঙ্ক। এই পুরো অংশটিকে বলা হচ্ছে একটি সাইড বার, এবং এই লিঙ্কগুলোকে একত্রে বলা হচ্ছে সাইড নেভিগেশন মেনু। এরপরে ডান পাশে আমরা আরেকটি সাইড বার দেখতে পাচ্ছি যেখানে রয়েছে ইমেজ। তো এই হলো আমাদের মোটামুটি একটি ওয়েব পেজের সংক্ষিপ্ত পরিচিতি। এবার বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি HTML কোডের বেসিক স্ট্রাকচারে চলে যাই। এই হচ্ছে আমাদের একটি HTML কোড। এই HTML কোড নিয়ে আপনাদের এখনই মাথা ঘামাবার দরকার নেই, পরবর্তীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখি যে এই কোডটা লিখলে আমরা পরবর্তীতে কি দেখতে পাই। তো শুরুতেই মনে রাখবেন HTML হলো এক প্রকারের ডকুমেন্ট, যেটাকে ওপেন করতে ব্রাউজার লাগে বা HTML রিডার লাগে। যেমন আমরা ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করি না, এই ফাইলগুলো ওপেন হয় ওয়ার্ড প্রসেসরে, আর HTML এর ডকুমেন্ট ওপেন হয় HTML রিডার বা ব্রাউজারে। তো HTML ডকুমেন্ট ব্রাউজারে ওপেন হয় যেভাবে, সেই ইন্টারফেসটাকে বলা হয় ওয়েব পেজ। পরবর্তীতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তা আমরা দেখি এখানে কি হলো আসলে। HTML কোডের মধ্যে আমরা ছোট্ট করে টাইটেল লেখাটি দেখতে পাচ্ছি, এবং এই টাইটেলটি ব্রাউজারে একদম উপরে ব্রাউজারের ট্যাবে টাইটেল হিসেবে দেখা দিচ্ছে। ব্রাউজারের ট্যাবেও আমরা টাইটেল লেখাটি দেখতে পাচ্ছি। এখন কথা হলো ব্রাউজার কিভাবে বুঝলো যে ওই টাইটেল লেখাটি ওই ট্যাবে বসাতে হবে? কারণ আমরা HTML কোডে আগেই বলে দিয়েছি যে এটা টাইটেলে বসাতে হবে। খেয়াল করুন, এই টাইটেল লেখার দুই পাশে আমাদের নীল রঙের টাইটেল লেখা রয়েছে, এটা হলো HTML ট্যাগ। এই ট্যাগ ব্রাউজারকে বুঝিয়ে দেয় যে এর মধ্যে যা থাকবে এই লেখাগুলো হবে টাইটেল, তাই ব্রাউজার সেটাকে টাইটেলে স্থান দিয়েছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি বড় আকারের একটা লেখা। এই লেখাটি ব্রাউজার বড় করে কেন দেখালো? কারণ আমরা এটাকে হেডিং ট্যাগের মধ্যে লিখেছি। H1 ট্যাগের মধ্যে লিখেছি H1। H শব্দের অর্থ হচ্ছে হেডিং, আর 1 হচ্ছে এটার ফন্ট সাইজ নির্ধারণ করে। H1 সবচেয়ে বড় হেডিং। তো H1 ব্রাউজার যখনই দেখে তখনই বোঝে যে এর মধ্যে যা থাকবে সবই আমার বড় করে দেখাতে হবে, কারণ এটা হেডিং। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি আরেকটি লাইন, সেটা অনেক ছোট। কেন এটা ছোট? কারণ ব্রাউজারকে বলেই দেওয়া হয়েছে পি ট্যাগের মাধ্যমে যে এটা একটি প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট, তাই এটাকে বেশি বড় করে দেখাবার দরকার নেই, তাই ব্রাউজার এটাকে সাধারণভাবেই দেখিয়েছে। এবার আমরা ওয়েবসাইট ও ওয়েব পেজের পার্থক্যগুলো দেখে নিই। আমরা ইতিপূর্বে বলেছি যে HTML এর ডকুমেন্ট ব্রাউজারে যে ইন্টারফেস নিয়ে আসে সেটাকে বলা হয় ওয়েব পেজ। একটা ওয়েব পেজই কিন্তু শুধু আমরা দেখি না, এই ওয়েব পেজের সাথে আরও কতগুলো ওয়েব পেজ লিঙ্ক করা থাকে। এই সবগুলো ওয়েব পেজকে একত্রে বলা হয় একটা ওয়েবসাইট। তো আমি আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না, আমরা একবার দেখে নেই পরবর্তী ভিডিওতে কি কি থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা জানব কোড এডিটর সম্পর্কে, অর্থাৎ যেখানে আমরা HTML কোডগুলো লিখব। আমরা আমাদের HTML কোডে প্রথম ওয়েব পেজ তৈরি করব এবং জানব HTML এলিমেন্টস সম্পর্কে। সেই সাথে থাকছে বেশ কিছু এক্সাম্পল, যা আপনাদের কনসেপ্ট ক্লিয়ারে আরও সহযোগী হবে। কোর্স পরিচিতি ও বেসিক কিছু আলোচনার মধ্য দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।